আরে এই মেয়েটা আবার কোথায় চলে গেল? মেঘলা, এ মেঘলা, কোথায় তুই? মেঘলা আকাশের গলা শুনে নিচে নেমে আসলো। কি হয়েছে? অনুষ্ঠান কি শুরু হয়ে গেছে? আকাশ উত্তর দিল না। সে মেঘলাকে দেখে অবাক হয়েছে, কারণ আজ সবাই খুব ভালো করে সাজলেও মেঘলা সাজেনি, শুধু ড্রেস পরেছে। মেঘলা সারাদিন ধরে কেঁদেছে, তাই চোখ মুখ ফুলে গেছে। আকাশ মেঘলার কাছে এসে বলল, কি রে মেঘলা, সমস্যা কি? তো কেমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ নাকি? কই না তো, কিছু হয়নি তো। আমার কি হয়েছে তুমি কি বোঝো না আকাশ? তোকে কেমন ফ্যাকাশে লাগছে, তাই বললাম। ওসব কিছু না, চলো বাইরে যাই। এভাবে বাইরে যাবি মানে? আমি মেয়েদের ডেকে দিচ্ছি, তোকে সাজিয়ে দেবে। না না, আমি সাজবো না, ভালো লাগছে না। তোকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না, চল তো। বলে আকাশ মেঘলাকে নিয়ে মেঘলার রুমে গেল। তোর সাজানো গুছানো কোথায় দেখে? বলতে বলতে আকাশ নিজেই খুঁজে বের করে নিল। আকাশ মেঘলাকে লিপস্টিক পরিয়ে দিল, চোখে কাজলও পরিয়ে দিল। মেঘলা এবার আকাশের সামনেই কেঁদে ফেললো, নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। আকাশ অবাক হলো না, বরং মেঘলার চোখের পানি মুছে দিয়ে বলল। সাজ নষ্ট হয়ে যাবে তো। মেঘলা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো। আকাশ মেঘলাকে সাজিয়ে নিয়ে বাইরে যাচ্ছিল, হঠাৎই মেঘলা পড়ে যাচ্ছিল। আকাশ এসে তাড়াতাড়ি মেঘলাকে ধরলো। কি হলো, পরে যাচ্ছিস কেন? এত ভারী ড্রেস পরেছিস কেন? না মানে, মাথাটা হঠাৎ ঘুরে গেল। আচ্ছা চল। আকাশ আর মেঘলা যেতেই নাবিল বলে উঠল, কোথায় ছিলি এতক্ষণ? অনুষ্ঠান কি আজ হবে নাকি না? তোর শুরু কর। মেঘলা মঞ্চের দিকে যেতে চাইলো। আকাশ মেঘলার হাত ধরে বলল, একটু বস এখানে। কেন? আকাশ মেঘলাকে মেহমানদের সারিতে বসিয়ে দিয়ে গিয়ে মেহমানদের জন্য রাখা খাবার থেকে এক প্লেট খাবার নিয়ে আসলো। তারপর মেঘলার হাতে দিয়ে বলল, এটা খা, তারপর গিয়ে আবিরের পাশে বস। মানে কি? আমি তোকে বিয়ে করব না, আমি তোকে বিয়ে করব না, আমি তোকে বিয়ে করব না। মানে এই না যে তোর প্রতি আমার কোনো টান নেই। তুই এতক্ষণ না খেয়েছিলি, তাই তখন মাথা ঘুরে পড়ে যেতে চেয়েছিলে। সেটা আমার বোঝার বাকি নেই মেঘলা। তাই এখন আগে তুই খাবি, তারপর হলুদের অনুষ্ঠান হবে। আমি এখন সবার সামনে খাবো? কি বলছো এসব? আকাশ রাগী লুক নিয়ে বলল। খাবি কি, তাকে জোর করে খাওয়াতে হবে? মেঘলা বুঝলো জোর দেখিয়ে লাভ নেই, তাই চুপচাপ খেতে শুরু করলো। খাওয়া শেষ করে মেঘলা গিয়ে আবিরের পাশে বসলো। সবাই একে একে হলুদ মাখিয়ে দিল 3 জোড়াকেই। হলুদের অনুষ্ঠান হয়ে গেল। নাবিল সামিরা নাচ করলো, অবনী আর আকাশও হাত ধরাধরি করে নাচলো। মেঘলা শরীর খারাপ অজুহাতে নাচলো না, আবিরও জোর করেনি। আকাশকে নাচতে দেখে মেঘলার অনেক খারাপ লাগলেও মুখ ফুটে কিছু বলতে পারেনি, কারণ সে জানে এসব বলে লাভ নেই। আকাশ এসব শুনবে না। অনুষ্ঠান শেষে যে যার মতো নিজেদের ঘরে চলে গেল, কিন্তু আকাশ নিজের ঘরে না গিয়ে নাবিলের ঘরে গেল। আসবো। আমার ঘরে আসবি এটা আবার বলার কি আছে? আয়। দোস্ত, এবার বল, মেয়েটাকে কত টাকা দিতে হবে? কোন মেয়ে? কিসের টাকা? আরে ওই অবনী না কি যেন? ওকে টাকা দিব মানে বুঝলাম না। এতদিন ধরে অভিনয় করছে, টাকা দিবি না? পাগল হয়ে গেছিস নাকি? অভিনয় কেন হবে? মানে কি? ওকে তুই ভালো করে আনিস নি? তুই তো জানিস আমি মেঘলাকে কত ভালোবাসি। আর তার চেয়ে বড় কথা, তুই মেঘলার ভাই। তারপর নিশ্চয়ই তুই সত্যি বিয়ের জন্য পাত্র নিয়ে আসিস নে, তাই না? জোকস করা বন্ধ কর, যা বলা সরাসরি বল। অবনীকে তুই ভাড়া করে আনছিস, তা না হলে তুই এত সহজে মেনে নিলে কি করে? আমি মেঘলাকে ছেড়ে দিলাম, তুই ভাই হয়ে কিছু বললি না? কেন বলবো? মেঘলার কি কোনো আত্মসম্মান নেই নাকি? আর শোন, আমি এত কিছু বুঝি না। আমি কাউকে ভাড়া করে আনিনি। এই মেয়েটার সাথে তোর বিয়ে হচ্ছে, তুই আমার কাছে চেয়েছিস আর আমি দিব না, তা কি করে হয়? তাই নিজের মনে পাথর চাপা দিয়ে তোর বিয়ের ব্যবস্থা করেছি। না, এ হতে পারে না নাবিল, তুই এত বোকামি করতে পারিস না। আমি মেঘলাকে ছোটবেলা থেকে ভালোবাসি। আমি ওকে একটু শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু মেঘলাকে ছাড়া কাউকে বিয়ে করব, এটা আমি স্বপ্নেও ভাবি না। তাহলে তো আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। মানে কি? বারবার বলেছিলাম, যা বলছিস ভেবে বল। মেয়েটা আমার বন্ধু, আমার কথায় তোকে বিয়ে করতে এসেছে, তার মা বাবাও এসেছে। এখন বিয়ের আগের দিন তুই বিয়ে ভেঙে দিলে, ও সমাজে মুখ দেখাবে কি করে? আর এই অসহায়তার দায় ভার কে নেবে? আমি এই অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকতে পারবো না। নাবিল, তুই সব কি বলছিস? প্লিজ দোস্ত, এভাবে বলিস না। আমার ব্যাপারটা একটু বলছ।
যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। টাকা? অবনীকে দেখে কি তোর ভিখারি মনে হচ্ছে? আর আমি তোর জন্য কোন লোভী মেয়েকে নিয়ে এসেছি বলে তোর মনে হয়? দেখ আকাশ, এখন আর বোঝার কিছু নেই। আমি তোকে জোর করব না। তুই যদি বিয়ে না করিস আমি তোকে একটা কথাও বলবো না। তবে জেনে রাখিস, আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবি তুই। বাকিটা তোর ইচ্ছা, হয় মেঘলা অথবা নাবিল। তুই কাকে চাস সেটা তোর ব্যাপার। না, এটা হতে পারে না। নাবিল, আমার সাথে তুই এসব করতে পারিস না। আমি ভাবতেও পারছি না এসব সত্যি। তুই আমার ব্যাপারে সব জেনেও তুই সত্যি কি করে বিয়ে ঠিক করলে? আমি করেছি? তুই আমায় চাপ দিয়েছিলি আকাশ। আজ মেঘলার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আমি তোকে রিকোয়েস্ট করতাম, কিন্তু মেঘলা আমার নিজের বোন। তুই ওকে রিজেক্ট করেছিস। এত বড় অপমানের পর আমার আর কিছু বলার থাকতে পারে না। সব কিছুতেই তো ছেলে খেলা করা যায় না, তাই না? একবার ইরার সাথে বিয়ে ঠিক করে ভেঙে দিয়েছিস, এখন আবার অবনী। দেখ আকাশ, আমি কথার নড়চড় একদম পছন্দ করি না। আমি অবনীর বাবা মাকে কথা দিয়েছি, এই বিয়ে তোকে করতেই হবে, না হলে আমার মরা মুখ দেখতে হবে। এবার তুই সিদ্ধান্ত নে। বলে নাবিল চলে গেল। নাবিলের রিয়াকশন দেখে আকাশের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার এতদিন ধারণা ছিল এসব নাবিলের প্ল্যান, তাই মেঘলাকে শাস্তি দিতে এসব করেছিল। সে একবারের জন্যও ভাবেনি এসব সত্যি। আকাশ হাঁটতে হাঁটতে ছাদে গেল। আবছা আলোয় আকাশ দেখতে পেল সেখানে সে একা নয়, আরও একজন আছে যে নিজের কান্না লুকাতে ছাদে আশ্রয় নিয়েছে। মেঘলাকে কাঁদতে দেখে আকাশ আরও ভেঙে পড়ল। সে ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে গেল আর ভাবতে লাগলো কি করা যায়, কারণ অবনীকে এখন না করাটাও একটা বিশ্রী ব্যাপার। অবনী লোভী মেয়ে না যে টাকা দিয়ে সরিয়ে দেয়া যাবে, আর নাবিলও একবার যা বলে তাই করে। আকাশের মাথায় যত বুদ্ধি ছিল সব খরচ করেও এই সমস্যার সমাধান করা গেল না। তার কারণ হলো নাবিল যা বলছে সেটাও ঠিক। বিয়ের আগের দিন এসে বিয়ে ভেঙে দেওয়া যায় না। বিয়েটা ভেঙে গেলে সবটা দোষ নাবিলের ঘাড়ে পড়বে, সবাই ওকে দোষারোপ করবে। না, আমি নাবিলকে এতটা অপমান হতে দিতে পারি না। কিন্তু মেঘলা, আমি ওকে ভালোবাসি, নিজের চেয়ে বেশি ভালোবাসি। আজ নিজের জেদের জন্য ওকে সারা জীবনের জন্য হারাতে হবে? না, আমি তো হতে দেব না। কিছু একটা করতেই হবে। আকাশ অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল অবনীকে রিকোয়েস্ট করবে। যেমন ভাবনা তেমনি কাজ। রাতের 1টা বাজে, তবু আকাশ অবনীর দরজায় নক করলো। ঠিক সে সময় মেঘলা ছাদ থেকে নেমে নিজের ঘরে যাচ্ছিল। আকাশকে অবনীর ঘরের সামনে দেখে মেঘলা দাঁড়িয়ে গেল। আকাশ মেঘলাকে দেখেনি। অবনী দরজা খুলল। আসতে পারি? আকাশ মিষ্টি হেসে বলল। অবনীও হেসে হেসে আকাশের হাত ধরে বলল, নিজের বউয়ের ঘরে আসবে এটা আবার জিজ্ঞেস করার কি আছে? বলে আকাশকে ঘরে নিয়ে দরজা লাগিয়ে দিল। এই দৃশ্যটা মেঘলাকে কাটানোর জন্য যথেষ্ট। আকাশ, তুমি এতটা বদলে যেতে পারলে? আজ মেঘলা তোমার কেউ না, তাই না? সব ভুলে যেতে পারলে তুমি আকাশ? যা বোঝার সব বুঝে গিয়েছি। তুমি আমাকে শাস্তি দিতে নয়, বরং নিজের ইচ্ছায় বিয়ে করছো। আসলে আমাকে তোমার আর ভালো লাগছে না, তাই নতুন খুঁজে নিয়েছো। ঠিক আছে, তুমি যদি পারো তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো আকাশ, আমি আবিরেরই বউ হব। চোখ মুছতে মুছতে মেঘলা চলে গেল এদিকে। আমি কি তোমাকে বিরক্ত করলাম? না না, একদমই না। কি বলবে বলো না। কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। কিছুক্ষণ পরে তুমি আমার বর হতে চলেছো, এখনো এত সংকোচ কিসের বলো না? কি বলবে? আমনি, আমি বিয়েটা করতে পারবো না। এসব তুমি কি বলছো? আমি মেঘলাকে ভালোবাসি। মানে কি? তাহলে এতদিন আমার সাথে এমন কেন করলে? বিয়েটাই বা ঠিক করলে কেন? আমি বুঝতে পারিনি নাবিল সত্যি সত্যি বিয়ে ঠিক করবে। এটা কি ছেলে খেলা নাকি? আজ আমার বিয়েটা ভেঙে গেলে আমি সমাজে মুখ দেখাবো কি করে? তোমরা আমার সাথে এমনটা করতে পারো না। যাই হোক, তুমি আমাকে বিয়ের জন্য চাপ দাওনি, তাই তোমাকে আমার কিছু বলার নেই। কিন্তু নাবিল, ও আমাকে রীতিমতো জোর করে বিয়েতে রাজি করিয়েছিল, তাই আমার যা বলার নাবিলকেই বলবো। নাবিল আমার সাথে এমনটা কেন করলো জানতে চাইবো। আর যদি আমার বিয়ে ভাঙে, ওটাও ভাঙবে। সমাজে এখনো আইন আছে। আমি তো এই অপমান কিছুতেই মেনে নেব না। না না, তুমি নাবিলকে কিছু বলো না প্লিজ। ও খুব রাগী। তোমাকে দোষারোপ করলে কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। তাহলে আগে যা হয়েছে ভুলে যাও। এমন দুই একটা প্রেম সবারই থাকে, এসব ব্যাপার না। মেঘলা যেমন আবিরকে বিয়ে করেছে, তুমিও তেমনই আমাকে বিয়ে করবে। আকাশের আর কিছু বলার থাকলো না, শেষ। আশার আলোটাও নিভে গেল। আকাশ আর কিছু না বলে চলে গেল।
রাতের মতো পার হচ্ছে, ঘুম নেই। আকাশ মেঘলা নাবিল কারোরই চোখেই তিনজনেই মানসিক যন্ত্রণায় আছে। পার হয়ে গেল সময়, দেখতে দেখতে বিয়ের সময় হয়ে গেছে। নাবিল আকাশের ঘরে গেল। জানি না তোকে আমার কি বলা উচিত, কিন্তু আমি এমনটা চাইনি আকাশ। যা করার তুই করেছিস। আমি কখনোই তোর কান্নার কারণ হতে চাইনি, কিন্তু জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা সবাই অসহায় হয়ে যাই। আমি না তো মেঘলার মুখের দিকে তাকাতে পারছি না। তোর আমি কি করব আকাশ, তুই বলে দে। না নাবিল, তোর কোনো দোষ নেই, সবটাই আমার দোষ। আমি মেঘলার সাথে জেদ দেখাতে গিয়ে ভুল করে ফেলেছি। সে ভুলের মাসুল তো দিতেই হবে। চিন্তা করিস না, মেঘলা আবিরের সাথে ভালো থাকবে। আমি কখনো মেঘলাকে বলছিনি রে, তাই তো উপরওয়ালা ওকে আমার কপাল ওকে লেখে নেই। সত্যিকারের ভালোবাসাগুলি এভাবেই বাস্তবতায় হারিয়ে যায়। পারলে আমাকে ক্ষমা করিস আকাশ। আর একটা কথা, মেঘলার সামনে তুই এমন কিছু করিস না যাতে ও বুঝে যায় তুই বিয়েতে রাজি না। যদি একবার ও বুঝে যায়, ওকে সামলানো যাবে না। তুই নিজের ইচ্ছায় বিয়ে করছিস সেটা জানলে হয়তো জেদে আবিরকে বিয়ে করে নেবে। আকাশ কিছু না বলে মাথা নিচু করে সম্মতি জানালো। নাবিল নিজেই আকাশকে রেডি করে নিচে নিয়ে গেল। আকাশ, নাবিল, আবির বর সেজে বসে আছে। আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। সবার গার্জিয়ানরা কাজে সবাই আছেন। এবার পাত্রীদের ডাক পড়ল। তিনজনে একসাথে আসছে। তাদের মধ্যে আকাশের নজর একজনের দিকেই। মেঘলা পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, সাথে ম্যাচিং দোপাট্টা, ভারী মেকআপ, হরিণ টানার চোখে কাজল পড়েছে, ঠোঁটে পিঙ্ক লিপস্টিক, হাত ভর্তি চুড়ি, গলায় ভারী নেকলেস, মাথায় টিকলি। মেঘলাকে একদম পরীর মতো লাগছে। মেঘলাকে এই সাজে দেখে আকাশের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সবার নজর এড়াতে আকাশ নিজের দিকে মুখ করে নিল। এই সাজে তোকে আমি আমার পাশে দেখতে চেয়েছিলাম। মেঘলা ভাগ্যের পরিহাস আর নিজের ভুলে আজ তুই অন্য কারো পাশে। এর চেয়ে বড় শাস্তি আর কি পৃথিবীতে আছে? আজ আমি বউ সেজেছি আকাশ। হ্যাঁ, যেভাবে একটা বউ সাজে ঠিক সেভাবেই সেজেছি আমি। আমার মুখে হাসিও আছে, কিন্তু আমার ভেতরে কি হচ্ছে তুমি কি বুঝতে পারছো না? আগে তো তোমায় কিছুই বলে দিতে, বোঝাতে হতো না। আজ কেন সবটা বদলে গেল? কেন আজ কেন আমার কান্না তোমায় স্পর্শ করছে না আকাশ? মেঘলা এসে আবিরের পাশে বসলো। বাকিরাও বসেছে। এবার রেজিস্ট্রি পেপারে সাইন করার পালা। প্রথমে নাবিল সাইন করলো। নাবিলের বিয়ের সাক্ষী হিসেবে মেঘলা, আকাশ, আবির সাইন করেছে। এবার আকাশের পালা। না আকাশ, সাইন করো না, এখনো সময় আছে। একটা বার বলো তুমি মেঘলাকে ভালোবাসো। বলো আকাশ, প্লিজ একটা বার বলো। আমাকে এভাবে পর করে দিও না। আমাদের এত দিনের ভালোবাসাকে মিথ্যে করে দিও না আকাশ। আকাশ নাবিলের মুখের দিকে তাকিয়ে আছে। নাবিল আকাশের চোখের দিকে তাকাতে পারছে না। আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে রে আকাশ। আমাকে আর অপরাধী করিস না, সাইন কর। আকাশ কাঁপা কাঁপা হাতে সাইন করে দিল। ভাই, আমি ওদের বিয়ের প্রথম সাক্ষী হতে চাই। নাবিল সম্মতি দিল। অবনী সাইনের পর মেঘলা সাইন করে দিল। ঠিক তেমনি আবির আর মেঘলার বিয়েও হয়ে গেল। বিয়ে হয়ে গেছে, কিন্তু 3 দম্পতি কারোর মুখেই হাসি নেই। পেরিয়ে গেল কিছুটা সময়। আকাশ আর নাবিল ছেলে, তাই তাদের বিদায়ের কোনো ব্যাপার নেই। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে মেঘলার বিদায়ের ঘন্টা বেজে গেল। নাবিল ভাই, এবার আমাদের বিদায় দাও, আমার আত্মীয়রা অপেক্ষা করছে। নাবিল মাথা নেড়ে বলল, হুম। অবনী আর সামিরা নতুন বউ, তাই তাদের নিজেদের ঘরে দিয়ে আসা হয়েছে। আকাশ এখানেই আছে। আবির, মেঘলা সবার কাছে তাকে বিদায় নিয়ে নিল। আকাশ নিজেকে কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা করছে, কারণ সে চায় মেঘলা আবিরের সাথে যেন সুখী হয়। মেঘলা চলে যাচ্ছিল, কিন্তু 2 পা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে আকাশের মুখোমুখি দাঁড়ালো। আকাশ, নাবিল, আবির তিনজনেই বুঝতে পারলো মেঘলা আকাশকে অপমান করবে। করাটাই স্বাভাবিক, তাই কেউ বাধা দিল না। মেঘলা নিজের হাত উঁচু করে আকাশকে উদ্দেশ্য করে বলল, দেখো আকাশ, আজ আমি চুড়ি পরেছি, পিঙ্ক ড্রেস পরেছি, সেজেছিও আমি। আমি আমার কথা রেখেছি আকাশ। তুমি ঠিক যেভাবে চেয়েছিলে ঠিক সেভাবেই সেজেছি, কিন্তু তুমি তোমার কথা রাখোনি। একদিন তুমিই বলেছিলে এভাবে সাজিয়ে আমাকে নিজের ঘরে নিয়ে যাবে, কিন্তু আজ তুমি আমাকে অন্যের বাসরে পাঠাচ্ছ কেন? কেন করলে তুমি এমন? একবার বলবে প্লিজ? আমার কষ্ট হচ্ছে, তুমি কি বুঝতে পারছো না? দেখো আকাশ, আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ কি তুমি? আমি চলে যাচ্ছি। এই বোকা মেঘলা আর কখনো আকাশের সামনে ভুল করবে না। ভুল করার পর মেঘলা আর কখনো আকাশের বুকে মুখ লুকিয়ে বলবে না তোমার জন্যই তো করেছি।
ক্ষমা করে দাও প্লিজ। তোমার সাথে অভিমান করে আর কেউ গাল ফুলাবে না। হাজার অপমানের পর এসে কেউ বলবে না তোমাকে এই ভালোবাসি। তুমি ব্যথা পেলে কেঁদে কেঁদে আর কেউ বালিশ ভিজাবে না। তোমার কাছে অযথা বোকা বোকা আবদারও আর কেউ করবে না আকাশ। হ্যাঁ আমি জানি আমি বোকা, আসলেই আমি বোকা ছিলাম, তাই খুব জ্বালিয়েছি আমি তোমায়। কিন্তু আজ তোমাকে কথা দিয়ে যাচ্ছি, মেঘলার কখনো বোকামো করবে না। পারলে ক্ষমা করে দিও প্লিজ। জীবনের শেষবার ক্ষমা চাইলাম আমি। আচ্ছা আকাশ, সব শেষে একটা প্রশ্নের জবাব দিবে। 1 বা 2 না গুনে গুনে 12টা বছরের ভালোবাসাকে মিথ্যে করে দিয়ে তুমি খুশি তো? বলো না, খুশি হয়েছে তো তুমি?